আমরা এখন দাঁড়িয়ে আছি মক্কার আল জাহের এলাকা, একেবারে নাম্বার হলো 40 নাম্বার 40 আল জাহের, একেবারে একটা সুন্দর আবাসিক এলাকা। এটা কিছুটা উঁচু, যেহেতু সৌদি আরব পুরো দেশটাই পাহাড়ি অঞ্চল। বিভিন্ন জায়গায় যেমন আমরা যেখানে দেখতে পাচ্ছি যে এখান থেকে উঁচু বাড়িগুলো, একটা মসজিদ দেখা যাচ্ছে অনেক উঁচুতে। এখানে এগুলো আবাসিক এলাকা। আমরা এখান থেকে সামনের দিকে যাব, মেইন সড়কের দিকে যাব এখান থেকে। এরপরে আমরা আজকে মক্কায় নামাজ পড়ব। এই দিক দিয়ে আমরা সামনে সড়কে উঠব। এরপর আরও বেশ কিছু পথ এগিয়ে যাওয়ার পরে মেইন রোড, ওখান থেকে আমরা বাসে করে মক্কায় যাব। মক্কায় গিয়ে আজকে মাগরিব এবং এশার সালাত আদায় করব। এটা আজ জাহের এলাকা, একেবারেই একটা আবাসিক এলাকা। এদিক থেকে ধীরে ধীরে অনেক উপরে যাওয়া যায়। এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক উঁচুতে ঘরবাড়ি আছে। এখানে গাড়িগুলো খুব সাবধানে চলাচল করে। ওই উপরে কি গাড়ি যায়? একবারে উপরে যায়, একবারে উপরে যায়, কিন্তু বড় গাড়ি ল্যান্ড ক্রুজারের মতন একটু একটু যেতে পারে, আবার আচ্ছা, আচ্ছা। একটু যেতে পারে না। কিছু যদি মাল এখানে ওঠা খুব কষ্ট। এটা হলো এখানকার একটি স্থানীয় কবরস্থান। এখানে আসলে কবরস্থান উঁচু করা হয় না, জাস্ট কবরের চিহ্ন দেখা যায়। যে বড় বড় কালো পাথরগুলো, ওটা হলো এক একটা কবর। জাস্ট মৃতদেহ যেখানে দাফন করা হয় তার মাথা বরাবর একটি পাথর দেয়া হয়। এটা এখানে আসলে ওইভাবে বোঝার উপায় নেই যে কোনটা কবর। এখানে সব কবরগুলোই সমান। আমরা দেখতে পাচ্ছি এই যে এখানে হলো কিং আব্দুল আজিজ হসপিটাল। এখানে সিগন্যালগুলোতে কোনো ট্রাফিক অফিসার নেই, সবগুলোই ডিজিটাল পদ্ধতিতে চলে। আমরা দেখতে পাচ্ছি গাড়িগুলো দাঁড়ানো, কিন্তু কোনো ট্রাফিক অফিস নাই। মানে ট্রাফিক আমাদের মতো যে বাংলাদেশের মতো ট্রাফিক অফিসার পাহারা দিবে সেরকম নেই, সবই ডিজিটাল পদ্ধতিতে চলছে। লাইট জ্বলছে, লাইট নিচ্ছে, গাড়ি ওইভাবেই থেমে আছে। এই যে অনেক বড় লম্বা লাইন। অনেক দূরে একটা পাহাড় দেখা যাচ্ছে। এটা হলো আজ জাহের আল হুকায়ের টাইম। মূলত এটাকে স্থানীয় নামে বলা হয় হুকায়ের পার্ক। এগুলো সৌদি আরবের সরকারি বাস।
আমরা এখন এসেছি মক্কার কাবাঘর এলাকার পাশে, তাই না? আমরা আজকে কাবাঘর এলাকায় নামাজ পড়ব। একেবারে মূল হেরেমে যাব না, এখানে নামাজ পড়ব। এগুলো হলো মক্কা বাস। এই বাসগুলো ইন্টার সিটি সার্ভিস এবং এগুলো ফ্রি। যাত্রীরা নিজের পছন্দ মতো জায়গায় স্টপেজ অনুযায়ী ওঠানামা করে এবং এই বাসগুলো পুরো শহরে একটা নির্দিষ্ট রুটে ঘোরাফেরা করে। এই যে অনেকে উমরা করার জন্য এসেছেন, তারা এখন উমরা পালন করতে যাবেন। আমরা এখন মসজিদুল হারামে এসেছি। এখানে রয়েছে ক্লক টাওয়ার।